আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমার ব্লগটি শুরু করছে আমার মেয়ে সারা। এই তো দেখতে পাচ্ছেন সারা কিন্তু রান্না করতে চলে এসেছে। তার খুব শখ সে বিরিয়ানি রান্না করবে, আর সেজন্যই আমি তাকে পাশে দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিলাম, আর তাকে আজকে রান্নার দায়িত্বটা দিয়ে দিয়েছি। এতে করে আমি কিন্তু আজকে একেবারেই ফ্রি। আর এই তো এখানে কিছু সিদ্ধ করে নেওয়া আলুকে সে কিন্তু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নেবে, সেটাই তাকে বলছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু ভয়ই পাচ্ছিল, আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছিল। যাই হোক, যেহেতু ও শিখার আগ্রহ প্রকাশ করেছে সেজন্য আমি এর বাধা দিইনি, ওকে রান্না করতে সাহায্য করছি। এখানে কিন্তু অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও সারা দিয়ে দিয়েছে। আসলে পরিমাণগুলো আমি ওকে বলে দিচ্ছিলাম, যেহেতু প্রথম সে রান্না করছে। আর যেহেতু আলুটা ভাজতে খুব একটা সময় লাগবে না বা এটাকে খুব বেশি সময় দিতে হবে না, তাই ওকে বললাম যে পাশের চুলাতে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এতে করে যে মাংসটা দিয়ে রান্না হবে সেটাও পাশাপাশি হয়ে যাবে। আসলে আমাদেরকে এভাবেই ব্যালেন্স করে সবসময় রান্নাটা করতে হয়, আর সেজন্যই আমি আমার মেয়েকেও সেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যাতে পাশাপাশি দুইটা কাজই সে করতে পারে। আমরাও মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম তখন মা খুব একটা চুলার কাছে আসতে দিতে চাইতেন না, তারপরেও মাঝে মাঝে মাকে রিকোয়েস্ট করে আমরা রান্না করতাম। আমাদের যে কোনো কাজে আমাদের মা কিন্তু কখনোই সেভাবে বাধা দেননি, আমাদেরকে উৎসাহিত করেছেন যে কোনো নতুন কাজ শিখতে। তারপরেও দেখা যায় আমাদের মায়েদের মতো আমাদের ধৈর্য তো আর হয় না, দেখা যায় বাচ্চাদেরকে আমরা সেভাবে দিতে পারি না বা ভয় পাই যে কাজটা করতে গেলে ঝামেলা হবে। তারপরেও আমি এখন চেষ্টা করি মেয়ে যেন আস্তে আস্তে করে সব কিছুই নিজে নিজে করতে শিখে। যেহেতু মেয়ে মানুষ আমরা, তাই দেখা যায় যে সব কিছু আমাদেরকে শিখতে হবে। আমার মনে পড়ে ক্লাস 7-এ প্রথম আমি রান্না করেছিলাম আমার বাবা মায়ের জন্য। তখন তো আসলে এরকম ইউটিউব চ্যানেল ছিল না, তখন বই দেখে শিখে শিখে একটু করে আমি রান্না করেছিলাম। সেদিন রান্না করেছিলাম মূলত আমি লুচি রান্না করেছিলাম আর আলুর দম রান্না করেছিলাম। আমার খুবই ভালো লাগতো আগে থেকেই যে কোনো রান্না করতে, আর রান্না করতে মূলত আমি অনেক বেশি পছন্দ করি। আর আমার মনে পড়ে যে আমার বাবা খেয়ে খুবই পছন্দ করেছিলেন। আমার মনে আছে আমার বিয়ের আগে যখনই মা অসুস্থ হয়ে যেতেন তখন টুকিটাকি আমাকে যা রান্না করতে হতো আমার বাবা দেখা যেত যে অনেক বেশি উৎসাহিত করতেন। বাবা বলতেন যে যদি মজা নাও হতো তারপর আমার বাবা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন যে অনেক মজা হয়েছে। আর এই জিনিসটা আমাকে এত বেশি উৎসাহিত করতো রান্নার ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে, আমি অনেক বেশি আনন্দ পেতাম। আর তখন থেকেই একটু একটু করে রান্নার প্রতি ভালোবাসা আমার কাজ করতো। আর আমি কিন্তু রান্নার অনেক প্রোগ্রামও দেখতাম, পাশাপাশি অনেক লেখাও পড়তাম। দেখা যেত অন্য বিষয়ের থেকে আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগতো। আর আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য অনেক অনেক পেপার কাটিং নিয়ে আসতেন। অফিসে যে আলাদা করে একটা পেপার থাকতো সাপ্তাহিক, সেই পেপার কাটিংটা সে শুধুমাত্র আমার জন্য নিয়ে আসতেন। আর সেখান থেকে দেখা যেত যে আমি কিছু কিছু পছন্দের রেসিপিগুলো যেগুলো আমার কাছে ভালো লাগতো সেগুলো আমি নোট করে রাখতাম। আর বিভিন্ন রান্নার চ্যানেলগুলি দেখে দেখেও যেগুলি আমার কাছে রান্না ভালো লাগতো সেগুলো আমি লিখে রাখতাম। আর সেভাবে করেই আমি কিন্তু একটা সুন্দর নোট তৈরি করে রেখেছি। আর আমাদের যে রেগুলার রান্না সেগুলি থেকে ধরে পাশাপাশি মানে যেরকম পোলাও, কোরমা, তারপর হচ্ছে আপনার বিরিয়ানি, এগুলোরও কিছু কিছু মানে যেগুলি না জানলেই না সেরকম কিছু কিছু নোট ডাউন করে রেখেছি। এতে করে মনে হয় যে আমার মেয়ের হয়তো বা কোনো কাজে আসবে। আর যখন লিখতাম তখন অবশ্য ভাবতাম যে আমার নিজের তো কাজে আসবেই, আর পাশাপাশি আমার মেয়েটাও যদি কখনো চায় যে মার লেখা কিছু দেখে তার উপকার হবে, তখন হয়তো বড় হলে ওকে আমি দিয়ে দেব। আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মেয়েটা খুব সুন্দর করে মাশাআল্লাহ মাংসটাকে কষিয়ে নিয়েছে, আপনারা দেখতেই পেলেন। আর আজকে মূলত আমি বিফ বিরিয়ানিটা ওকে রান্না করতে দিয়েছি, আর সেই অনুসারেই রান্না শেষে ও এখন কিন্তু আপনার পোলাওটাও বসিয়ে দিচ্ছে। আমি মূলত পোলাওটাকে এভাবে করে কষিয়ে তারপর রান্না করতে পছন্দ করি। এতে করে দেখা যায় যে চালটা না ভাজলেও চলে, পানি দিয়ে ওইভাবে রান্না করা যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সেভাবেই ওকে শিখিয়ে দিচ্ছিলাম। এখানে রান্না করতে করতে কিন্তু আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেও আমাকে উৎসাহিত করতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে আমার মেয়েটা রান্না করছিল, আর আপনাদের ভাইয়া আমার জন্য দেখেন বরবটি নিয়ে এসেছে। আর এগুলি কিন্তু মূলত আমার ছাদে হয়েছে।
অন্যান্য গত বছরও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আর এবারও হয়েছে, কিন্তু রৌদ্রের কারণে অনেক বেশি গরম থাকার কারণে আমি সেইভাবে ছাদে গিয়ে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেটা করতে পারিনি। আর যেহেতু আজকে আবার খুব বেশি কাজ ছিল না, তাই এখানে আমি কিন্তু ছুরি নিয়ে বসে পড়েছি মূলত এগুলোকে কেটে দেওয়ার জন্য। কেটে রাখলে দেখা যাবে পরবর্তীতে আবার রান্না করতে সুবিধা হবে। আর সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জানাই যে আল্লাহ এত তীব্র তাপদাহের মধ্যেও যে আমাদেরকে কিছু কিছু ফসল দিচ্ছেন, বা আমরা এভাবে ফসল উৎপাদন করে খেতে পারছি। আসলে একদম ফ্রেশ সবজি, আপনাদের ভাইয়ার অনেক পরিশ্রমের ফলে এগুলি হয়। উনি সবসময় সবজি চাষ করতে খুবই পছন্দ করেন, আর সেই সুবাদে আমাদের খাওয়া হয় আর কি। আর এই তো এইখানে কিন্তু আমার মেয়েটা কথা বলতে বলতে আপনাদের সাথে ও কিন্তু রান্নাটা এগিয়ে নিচ্ছে। আর এখানে পানিটা ফুটে আসার পর সে কিন্তু সব মাংস আর আলুগুলি দিয়ে দিল। আর এই তো এখানে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত আমি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন সাফা তার বাবার সাথে কিন্তু লেখাপড়া করছে এখনই। সে মূলত কাগজ কলম দেখলে সবার কাছ থেকে নিয়ে যায়, সে লেখাপড়া করবে, আর সেজন্যই সে চেষ্টা করছিল। তার ভাইয়ের কলম নিয়ে সে হাতে মুখে সমানে এখন আঁকাআঁকি করতে শুরু করে দেয়। সে এখন একদম পণ্ডিত হয়ে গেছে, কি বলবো। সবাই আমার মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই তো এখানে কিন্তু আমার মেয়েটা মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে ঢেকে দিয়েছে, যাতে করে চালটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর আমি সবসময় বিরিয়ানিটা রান্না করার মানে মধ্যে কিন্তু কিছুটা মশলা রেখে দিই, পরবর্তীতে এভাবে করে বিরিয়ানি মশলাটা অ্যাড করলে এতে করে দেখা যায় বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো এইখানে কিন্তু আমার মেয়েটার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন সে কিন্তু ঢেকে দেবে, একদম দমে দিয়ে দেবে, এতে করে দেখা যাবে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা বিরিয়ানি রান্না করে নিয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু খুব বেশি ঝরঝরেও হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো এখানে একটা প্লেটে কিন্তু আমার মেয়েটা আমাকে খুব সুন্দর করে বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছে। আসলে মেয়েরা বড় হলে মায়েদের কষ্টটা অনেক লাঘব হয়ে যায়, আর তারই প্রমাণ হচ্ছে এটা। আর এখানে কিন্তু আমি খুব সুন্দর করে কুচি করে একটা সালাদও তৈরি করে নিয়েছি, আর এভাবে করে বিরিয়ানি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে অন্য আরেকটা দিনের ভিডিও ক্লিপস। এখানে আমি একটা দোকানে চলে এসেছি, কেকের জন্য ক্রিম নিয়ে যাব, হুইপ ক্রিম আর একটা কেকের বক্স, আর পাশাপাশি আরও কিছু টুকিটাকি আমার জিনিস লাগবে সেটা নেওয়ার জন্য দোকানে চলে এসেছি। মূলত আমার একটি ছোট্ট পেজ আছে, ফেসবুক পেজ, আর সেটার নাম হচ্ছে গোল্ডেন স্লাইস। আপনারা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। আর যারা গাজীপুরে আছে এরকম বা জয়দেবপুরে থাকেন তাদেরকে আমি তাদের অর্ডারগুলি মূলত নিয়ে থাকবো আর কি, এরকম একটা ইচ্ছা থেকেই আমি পেজটা খুলেছিলাম। আর এই প্রথম আমি একটা কেকের অর্ডার পেয়েছি, আর এই অর্ডারটা করেছে আমার পরিচিত একজন বোন। আর যে বোনটা আমাকে অর্ডার করেছে তার ছোট বোনের মূলত বার্থডেটা ছিল, আর সে খুবই কেক মানে বিড়াল পছন্দ করে, আর তার জন্য সে বলেছিল ক্যাট থিম কোনো কেক যদি তৈরি করে দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা যে ওরা যে আমাকে বিশ্বাস করে কেকের অর্ডারটা করেছে আর এটা শুরু করতে আমাকে সাহায্য করেছে, এজন্য ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর ওরা কিন্তু আমাকে অনেক বেশি স্পেস দিয়েছে, বলেছে আপুর সমস্যা নেই, যেভাবে আপনি তৈরি করে দিতে পারেন। আর সেজন্য ওদেরকে অনেক ধন্যবাদ। আসলে যে কোনো কিছু শুরু করবার আগে কিন্তু, যে কোনো বিজনেস শুরু করবার আগে কিন্তু আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওনাদের সাহায্যই লাগে, আর এতে করে দেখা যায় আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। আর সেক্ষেত্রে ওরা যে আমাকে প্রথমে আমাকে এই অর্ডারটা করেছে বা আমাকে এই সুযোগটা করে দিয়েছে আমাকে কিছু করবার জন্য, সেজন্য ওদেরকে আসলে সত্যি মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাই, এবং ওদের জন্য অনেক বেশি দোয়া রইল। কেকটা তৈরি করা কিন্তু আমার অনেক শখের একটা বিষয়, বেকিংটা আমি খুবই পছন্দ করি। আর এই ধরনের থিম কেকগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর এই থিম কেকগুলি মূলত আমার বাচ্চাদের জন্যই আমি করতাম মূলত। আর সাইব যতবারই ওর বার্থডে আসতো ও বলতো মা আমাকে এই থিমের একটা কেক তৈরি করে দাও, ওই থিমের একটা কেক তৈরি করে দাও, যেমন কার কেক। মূলত আমি কার কেকটা যখন তৈরি করেছিলাম সবাই দেখে বিশ্বাসই করতে পারেনি যে আমি এই কেকটা তৈরি করেছি। পরবর্তীতে অবশ্য আমার বোনের ছেলে মেয়ের বার্থডেতেও আমি এই ধরনের কেক তৈরি করেছিলাম, যেমন ডল কেক তৈরি করেছিলাম। আসলে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এইভাবে করা। আর পরবর্তীতে মনে হলো যে ঘরে বসে কিছু একটা করা যাক, যেহেতু আমি এখন আর বাহিরে যেতে পারছি না, আর সেজন্যই আর কি এই প্রচেষ্টাটা করেছি। আপনারা যারা গাজীপুরে আছেন বা জয়দেবপুরে আছেন তারা চাইলে কিন্তু আমার এই পেজে অর্ডার করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার কেকটা রেডি করা হয়ে গেছে। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার কেকের আরও ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা শর্ট ভিডিও করে রাখা আছে, আপনারা চাইলে কিন্তু আমার আগের তৈরি কেকগুলো দেখে নিতে পারেন।
আর আজকে যেহেতু আমার এই কেকটা প্রথম অর্ডারে কেক ছিল, তাই মনে যেমন আনন্দও ছিল তেমনি ভয়ও ছিল যে কেকটা তৈরি করার পর যার জন্য তৈরি করছি সে পছন্দ করবে কিনা, সেটা নিয়ে একটা শঙ্কায় ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ যার জন্য তৈরি করা হয়েছিল সে অনেক পছন্দ করেছে এবং খেতেও নাকি অনেক ভালো হয়েছে, সেটাও জানিয়েছে আমাকে। আর এই তো এখানে আমি কেকটাকে কিন্তু একটা বক্সে ভরে রেখেছি আর একটা ছোট্ট করে নোট যার জন্মদিন ছিল তার জন্য লিখে নিয়েছিলাম। আর এটা হচ্ছে অন্য আরেকটা দিনের ক্লিপস। আসলে এত বেশি গরম পড়েছিল তখন যে আমরা আর সহ্য করতে পারছিলাম না। আমরা বড়রা সহ্য করতে পারলেও আমার সাফার খুব কষ্ট হচ্ছিল। আর সেই দিক চিন্তা করে আমি আর আপনার ভাইয়া সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই গরমে আমরা একটা এসি নিব। যদিও বা এই এসিটা আমার কাছে একটা সময় মনে হতো যে এটা একেবারেই আমাদের জন্য বিলাসিতা, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে মনে হচ্ছে এটা আমাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এসিতে থাকা বা এসি ব্যবহার করা কোনোটাই আমার খুব একটা পছন্দের না, কিন্তু বাচ্চাদের দিক চিন্তা করে আসলে আমাদেরকে মূলত এটা নিতে হয়েছে, এই ডিসিশনটা মূলত। তারপর আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ যেন প্রকৃতিটাকে আর কি একদম শীতল করে দেন। আল্লাহর অশেষ রহমতে এখন কিন্তু আমরা সুন্দর একটা ওয়েদার পেয়েছি। তারপরে ওই সময়টা অনেক কঠিন সময় কাটাচ্ছিলাম, আর সেজন্যই মূলত আমরা এসিটা কেনার সিদ্ধান্ত নিই। আর আমরা বিভিন্ন শোরুম ঘুরে দেখে তারপর কিন্তু এসিটা নিতে এসেছি। আমরা কিন্তু এলজি শোরুমে গিয়েছিলাম, তারপর দেখে এসেছি, সব কিছু দেখে ওয়ালটনে এখন ফিরে এসেছি। আর এখানে কিন্তু আমার বাবাও আমাদের সাথে আছেন। আমরা যে কোনো কাজের মধ্যে কিন্তু বাবাকে সাথে রাখি। আলহামদুলিল্লাহ আমাদের এসি কিন্তু লাগানো হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।